আবারও মন্ত্রী টিঙ্কু রায়ের মানবিক রূপ প্রকাশ এলো। এবার নিজ রাজ্যে কিংবা নিজের দেশে নয়, একেবারে অন্য দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার তিলকপুর মধ্যপল্লী এলাকার বৈষ্ণবী কুঞ্জলতা দেবী দীর্ঘদিন বৃন্দাবনে কাটিয়ে কৈলাসহর হয়ে দেশে ফেরার জন্য এসেছিলেন, কিন্তু ভিসার মেয়াদ একদিন পার হয়ে যাওয়ায় তাকে যেতে দেওয়া হয়নি। স্থানীয় ইমিগ্রেশন অফিস থেকে মেয়াদ বাড়িয়ে আনার জন্য বলা হয়। এজন্য ৩৬,০০০ টাকা জরিমানা দিতে হবে। মাথায় আকাশ ভেঙে পড়ে কুঞ্জলতার। বিভিন্ন জনের পরামর্শে শেষ পর্যন্ত মন্ত্রী টিঙ্কু রায়ের শরণাপন্ন হন। তিনি সব রকম সাহায্য করে কুঞ্জলতাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দেন। সেজন্য তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি আমার ঠাকুর। টিঙ্কু রায় তখন আজকে কি হয়েছে? আজকে আমি তো এই মন্ত্রীর নামটা, তার মুখটা, তার গলাটা আমার কণ্ঠের ভিতরে আছে। আর বৃন্দাবন গেলাম, আর ঠাকুরের কাছটা কি একটা জিনিস আনলাম, আমি তারে দিতে চাই, তারা একবার দেখতে চাই। মন্ত্রী এর আগে দেখছেন না? না। আপনি এত বড় উপকার করছেন, আপনি না দেখেই? না, আগে তো দেখছি, যাইতে তো দেখছি। তার এরপরে বৃন্দাবনে পূজা দিচ্ছেন? হ্যাঁ, পূজাত গেছি, আবার 3 মাস থাকি আইলাম। মন্ত্রীর নাম দিয়ে পূজা দিচ্ছেন? হ্যাঁ, পূজা দিছি। কে লেগে পূজা দিচ্ছেন? আমারে যে ঠাকুরের মতো, তার আমারে উদ্ধার করছে, ছেলের মতো বা ঠাকুরের মতো। হে না, ঠাকুর আমার বর্তমানে এটা আমার ঠাকুর হচ্ছে, তার ভালার জন্য আমি একটা পূজা দিয়েছি বৃন্দাবনে মন্দিরে, রাধা মাধব মন্দিরে, বিষ্ণুপ্রিয়া মন্দির, রাধা মাধব, এই মন্দিরে আমি তার একটা পূজা দিয়েছি। পূজা দিয়ে একটা কাপড় আনিছি। ওই কাপড়টা উপহার দিয়েছি? কাপড়টা আমি তার গলাতে উপহার দিছি। তো আপনার মন্ত্রী কি দিছে? আমারে মন্ত্রী দিছে এই রাম মন্দিরটা দিছে আমারে।